আমরা আজকে 4 নম্বর চ্যাপ্টারটা শুরু করব। আপনারা স্পিকারগুলো অফ করে রাখবেন। চ্যাপ্টার নাম্বার 4। সো প্রথমে আমি আগের দিন বেস লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর এবং ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর এগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম, যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরগুলো কীভাবে আমরা চিনব। একটা শর্টকাট রুলও আমরা শিখেছিলাম, যে যদি ডেল জিরো হয়, ডেল নন জিরো হয়, সেখান থেকে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টকে চিনতে পারি। সো আজকে তারপরে আমরা আগের দিন শিখেছিলাম কনভেক্স সেট এবং কনভেক্স সেট রিলেটেড কিছু এক্সাম্পল, কনভেক্স সেট রিলেটেড কিছু থিওরেম, সেগুলো আগের দিন করেছিলাম। আজকে আমরা ওই বেসিস জায়গা থেকে শুরু করবো, মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের পরবর্তী যে জায়গাটা সেখান থেকে শুরু করব। এগুলো ভেক্টর স্পেসের ভিতরের জিনিস, বাট এগুলো এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, বিকজ এই সলিউশনগুলোই এলপিপির যে সলিউশন সেগুলো এর ফর্ম নেয়। সো প্রথমত আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জেনারেটিং সেট। জেনারেটিং সেট of the vectors. মানে জেনারেটিং সেট অফ দি ভেক্টর, ভেক্টরের জেনারেটিং সেট কি? ধরুন এ সেট অফ কে, একটা সেট যার ভিতরে আমি সেটটার একটা নাম দিই এস, যার ভিতরে A1 A2 এরকম করে কেটা এলিমেন্ট আছে, এ কে পর্যন্ত কেটা এলিমেন্ট আছে। এবার এই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু পয়েন্ট, এই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ইউক্লিডিয়ান এন স্পেসের পয়েন্ট। সো A1 ইকুয়াল টু দেখতে কেমন হবে, এই A1 1 নাম দিলাম আমি, A1 2 A1 3 এরকম করে A1n পর্যন্ত এনটা কম্পোনেন্ট নেবে। সিমিলারলি মানে এটা প্রত্যেকটা কিন্তু ইউক্লিডিয়ান স্পেসের পয়েন্ট। এগুলো আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করে এসেছি। তা এ সেট অফ কে এন কম্পোনেন্ট ভেক্টর, মানে এই এনটা কম্পোনেন্ট ভেক্টর ইজ এ ইন এ ভেক্টর স্পেস। ভেক্টর স্পেস ইএন তো নিজেই একটা ভেক্টর স্পেস, ইএন ইজ এ সেট টু বি জেনারেটিং সেট। এই সেটটাকে আমরা জেনারেটিং সেট, জেনারেটিং সেট বলবো ইফ অল ভেক্টরস ইন দি স্পেস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দি লিনিয়ার কম্বিনেশন অফ এটা। মানে এই যে ভেক্টর স্পেসটা, এইখানে ইএন না থেকে অন্য কোনো ভেক্টর স্পেসও থাকতে পারে, মানে ইএন এর তো একটা সাবসেট এটা। সো এখানে যে ভেক্টর স্পেসটার কথা বলা হবে, এটা তো একটা ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস। এই ভেক্টর স্পেসের ভিতর থেকে যে কোনো একটা এলিমেন্ট যদি আমি তুলি, সো ধরুন আমি ভেক্টর স্পেসের ভিতর থেকে একটা কোন এলিমেন্ট এক্স তুললাম, তো এক্সটা দেখতে কি কেমন হবে, ওই x1 x2 করে এক্স এনটা কম্পোনেন্ট থাকবে তার। এখন এটা তো আরবিটারি এলিমেন্ট, এটা তো আরবিটারি এলিমেন্ট। সো এই এলিমেন্টটাকে এই এলিমেন্টটাকে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে, মানে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে। সো দ্যাট মিনস C1 A1 C2 A2 প্লাস ডট 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 CK AK। এখন এখানে একটা কথা আছে, এটাই যে ভেক্টরগুলো বলা আছে, মানে A1 A2 ডট 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 AK যে ভেক্টরগুলো বলা আছে, এই ভেক্টরগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট তা সম্পর্কে কিন্তু কিছু বলা নেই। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে একটা সেট অফ ভেক্টরস যা আছে, সেই সেট অফ ভেক্টরস থেকে আমরা এটা বানাচ্ছি। ওকে, এটাকে স্প্যানিং সেট বলবো বা জেনারেটিং, এটাকে অনেক সময় স্প্যানিং সেটও বলা হয়।
স্প্যানিং সেট। তো এখন যদি আমরা উল্টো করে ভাবি, মানে এই স্পেসের ভিতর থেকে একটা পয়েন্ট তুলেছি, সেই পয়েন্টকে এরকম ভাবে এক্সপ্রেস করতে পারছি, তাই এই সেটটাকে বলছি স্প্যানিং সেট অফ দি ভেক্টর স্পেস। বাট ধরুন আপনার কাছে কোনো একটা এস আছে, এস এর ভিতরে কিছু এলিমেন্ট আছে, সো এই এলিমেন্টগুলোকে দিয়ে এই এই যে এলিমেন্টগুলো ধরুন এখানে A1 করে ধরুন সাপোজ 10 পর্যন্ত এলিমেন্ট আছে সাপোজ। তো এই এলিমেন্টগুলোকে দিয়ে আপনি কোন একটা আরো একটা স্পেস জেনারেট করতে পারেন, সেটাকে বলবো স্প্যান অফ এস। স্প্যান অফ এস, বা অনেকে শর্টে মানে এস এস হয়ে যাবে, এটা এস এস এরকম বলে। প্রথম বাইরের এসটা হচ্ছে স্প্যানের জন্য, পরেরটা হচ্ছে এস এর জন্য। ওকে, সো তার মানে মেন কথা হলো, এখনো কিন্তু আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আগের দিন শিখেছি। এখানে যে কথাটা বলার, এই যে ভেক্টরগুলোর কথা বলা হচ্ছে, মানে এই যে ভেক্টরগুলো, এই ভেক্টরগুলো মে বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, মেবি স্পিকারগুলো অফ করে রাখবেন, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে পারে, এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। সো আমরা এবার এর পরবর্তী টপিক যেটা বেসিস পড়ব, সেখানে গিয়ে আমরা দেখব যে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, সেক্ষেত্রেই কিন্তু বেসিস ফর্ম করবে। ওকে, সো আমি নেক্সট টপিকে যাচ্ছি, আর সেটা হচ্ছে বেসিস সেট। বেসিস সেট বলতে আমরা কি বুঝবো? যদি এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা থাকে বা কোনো কিছু বলার থাকে, তো আমাকে বলতে পারেন, দেন আমি যাব বেসিস সেটে। হ্যাঁ বলুন। হ্যালো। বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, বলছি ওই কনভেক্স নিয়ে একটু বলছিলাম যে কনভেক্সের যেটা সূত্রটা, হুম হ্যাঁ, কনভেক্স কম্বিনেশন যেটা x3 ইজ ইকুয়াল টু ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 যেটা হচ্ছে, হুম স্যার। শুনতে তো পাচ্ছি। আমি সেটা কি, হ্যাঁ, x1 আর x2 যেমন আমি x ল্যামডা x1 প্রথমে x1 হচ্ছে পরে x2 হচ্ছে, হ্যাঁ, সেটা যদি আমি চেঞ্জ করি, প্রথমে যদি x2 করে পরে যদি x1 করি, তো কোনো কোনো প্রবলেম অসুবিধা হবে? হবে না, কোনো অসুবিধা হবে না। আপনি ওকে স্যার। মানে x3 ইকাল টু ল্যামডা ওয়ান, বা ল্যামডা যদি আপনি ধরেন ল্যামডা এক্স হ্যাঁ হ্যাঁ ওয়ান প্লাস 1 মাইনাস ল্যামডা x2 যদি ধরেন, এবার আপনি একটা কাজ করুন, যেটা চাইছেন, যে আপনি বলতে চাইছেন যে স্যার আমি x3 কে কি ল্যামডা x2 প্লাস 1 ল্যামডা x1 আকারে লিখতে পারবো? সো দেখুন, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন, যে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে যদি আপনি একটা ল্যামডা ড্যাশ ধরে নেন, সো আলটিমেটলি 1 মাইনাস ল্যামডা ড্যাশ ইকাল, সরি 1 মাইনাস ল্যামডা ইকাল টু ল্যামডা ড্যাশ আসছে। সেখান থেকে যদি আপনি ল্যামডার ভ্যালু বের করেন, তাহলে কত আসছে? 1 মাইনাস ল্যামডা। সো এই জায়গাটা আপনি কত বসাবেন? 1 মাইনাস ল্যামডা ড্যাশ বসাবেন। সো আপনার x3 কত আসছে? ইকাল টু হয়ে যাবে 1 মাইনাস ল্যামডা ড্যাশ x1 প্লাস ল্যামডা ড্যাশ x2। সো দেখুন, মানে ল্যামডা ড্যাশ আর ল্যামডা, মানে ওইখানে অন্য কোনো ল্যামডা হিসেবে কাজ করবে, মানে এই ল্যামডাটা আর এই ল্যামডাটা কিন্তু সেম হবে না, অন্য কোনো ল্যামডা হিসেবে কাজ করবে। ওকে, মানে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই, যে x3 ইকুয়াল টু ধরুন সাপোজ 1/3 x1 প্লাস, তাহলে আর একটা কথা হবে 2/3 x2। সো আপনার পরের বার 2/3টা ল্যামডা হিসাবে কাজ করবে, 2/3 x2 প্লাস ওটা 1 মাইনাস 2/3 করলে তো 1/3 হয়ে যায়, এরকম হয়ে যাবে, ল্যামডাটা চেঞ্জ হয়ে যাবে, বাট আপনি লিখতে পারবেন, মানে ভ্যালু কোনো মানে আমি লিখতে এক্সপ্রেস পারি, করা যাবে, কোনো ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করা যাবে, হ্যাঁ। কিন্তু ভ্যালু চেঞ্জ হবে, ল্যামডার ভ্যালুটা তখন আমি যদি x1 x2 দিয়ে লিখি, যা থাকবে x1 দিয়ে হ্যাঁ, লিখলে ল্যামডার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। থিওরিমে দেখলাম ল্যামডা প্রত্যক্ষবর্তীতে x2 টা সবসময় আগে লিখতে, ওটা থিওরিতে কোনো অসুবিধা নেই, ল্যামডা মানে বা x1 টা ওটা লিখতে। আমাদের ওপর ডিপেন্ড করছে আমরা কিভাবে লিখবো, কোনো অসুবিধা নেই। কিন্তু মানে মনে রাখতে হবে যে সামেশন অফ, যেটা আমাদের মেন কনভেক্স কম্বিনেশনের ধর্ম, আই ইকাল টু 1 টু যতগুলো থাকবে কে, সেটা যেন 1 হয়। আপনি এখানে এটা করলেও 1 হয়, এটা যোগ করলেও 1 হয়। সো সেই প্রপার্টিটা যদি
এবং তার সঙ্গে আরো একটা ল্যামডা আই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, গ্রেটার দ্যান জিরো, সেই প্রপার্টি যদি আমরা রাখতে পারি বুঝিয়ে, তাহলে ওটা কনভেক্স কম্বিনেশন, কোনো অসুবিধা নেই। সো তাহলে আমরা এবার একটা যদি এই জেনারেটিং সেটার একটা এক্সাম্পল দেখতে চাই। সো আমরা E2 E3 যেটা এক্সাম্পল, E3 যেটা E3 আমরা জানি ইউক্লিডিয়ান থ্রি স্পেস। তা এর ভিতরে যে ইউনিট ভেক্টরগুলো, ইউনিট ভেক্টর মিনস 1 0 0 0 1 0 এবং 0 0 1, এই যে ভেক্টরটা, এটা একটা জেনারেটিং সেট তৈরি করবে। ওকে, সো এখানে একটা কথা আছে, এটা আমি যেটা নিলাম সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, বাট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দিয়েও কিন্তু তৈরি করা যায়। ওকে, সো আপনি এখানে যে কোনো একটা আরবিটারিলি ভেক্টর, ধরুন 5 7 10 that belongs to E3, তো আপনি যে কোনো ভেক্টর, এরকম যে কোনো ভেক্টর, মানে আপনি যদি আলফা বিটা গামা নেন সো তাও আসবে, বিলংস টু যদি E3 নেন, সো আপনি আলফা বিটা গামা ইকুয়াল টু, এখানে আপনি ভ্যালু বের করতে পারবেন C1 1 0 0, C2 0 1 0 অ্যান্ড C3 0 0 1। সো এখান থেকে ইজিলি আগের দিন যে ক্যালকুলেশন করেছিলাম C1 ইকুয়াল টু আলফা বেরোবে, C2 ইকুয়াল টু বিটা বেরোবে এবং C3 ইকুয়াল টু গামা বেরোবে। যদি আমরা এই এক্সাম্পলটা নিতাম, সো ইন দিস কেস C1 ইকুয়াল টু 5, C2 ইকুয়াল টু 7 অ্যান্ড C3 ইকুয়াল টু উইল বি 10। সো আমরা দেখতে পাচ্ছি যে এই সেটটা কিন্তু একটা স্প্যানিং সেট বা জেনারেটিং সেট হিসাবে কিন্তু কাজ করছে। জেনারেটিং সেট অফ R3 জেনারেটিং সেট। এবার এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দিয়েও করা যেতে পারে, সেক্ষেত্রে হয়তো কোনো একটা জিরো চলে আসবে, বাট যা হোক হবে। এবার এটা বেসিস ফর্ম করছে এবং এই রকম বেসিসকে আমরা বলি তো নর্মাল বেসিস বা আদর্শ যে ফর্ম বেসিসের, সেই রকম বেসিস, মানে এটা সব থেকে সোজা বেসিস যেটা, ওকে, বা আইডিয়াল বেসিসও বলা যেতে পারে। এবার আমরা বেসিসে যাব। বেসিস বলতে কি বুঝবো? সো বেসিস একটা জেনারেটিং সেট অফ ভেক্টর, জেনারেটিং সেট অফ ভেক্টর আছে, এই জেনারেটিং সেটটা দু রকমের হতে পারে। আমি একটু আগেই বললাম যে এটা মে বি ডিপেন্ডেন্ট, মে বি ইন্ডিপেন্ডেন্ট। যদি জেনারেটিং সেট অফ ভেক্টরটা ইন্ডিপেন্ডেন্ট হয়, যদি জেনারেটিং সেট অফ ভেক্টরটা ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন তাকে আমরা বেসিস বা বেসিস সেট বলি, বেসিস বা বেসিস সেট বলে থাকি। ওকে, তো এখন মানে যদি এরকম কোন একটা মানে এন কম্পোনেন্ট ভেক্টর আমরা পাই, যে ধরুন EN ইউক্লিডিয়ান এন স্পেস, এবার আমরা একটা সেট অফ ভেক্টর খুঁজে পেলাম যে যার ভিতরে ধরুন E1 E2 ডট 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 EN আছে। এবার এটা স্ট্যান্ডার্ড বেসিসের ডেফিনেশন, E1 মিনস হচ্ছে 1 0 0 ডট 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 করে 0, সো E2 মানে হচ্ছে 0 1 0 ডট ডট করে 0, এরকম করে EN মানে হচ্ছে 0 0 ডট ডট করে 1। এগুলো আপনারা ভেক্টর স্পেসে যদিও পড়ে এসেছেন, তবু এখানে আবারও আছে। তো এটা কিন্তু স্ট্যান্ডার্ড বেসিস, স্ট্যান্ডার্ড বেসিস। সো বেসিস মিনস একটা জেনারেটিং সেট, সেটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সেটা বেসিস হবে। এখন একটা
কোন একটা ভেক্টর স্পেস, ইএন তো একটা ভেক্টর স্পেস, এই ভেক্টর স্পেসটার অনেকগুলো বেসিস পাওয়া যেতে পারে। আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করব একটু পরে, আমি অনেকগুলো পয়েন্ট লিখবো। একটা ভেক্টর স্পেসের অনেকগুলো বেসিস পাওয়া যেতে পারে, বাট তার মধ্যে একটা বেসিস আমরা পাবো যেটাকে আমরা এরকম ভাবে লিখি, এই যে E1 E2 En, এগুলো প্রত্যেকটা হচ্ছে আইডেন্টিটি ভেক্টর। মানে এই 1 2 এগুলো বোঝাচ্ছে যে কোন পজিশনে 1টা আছে, কোন পজিশনে 2টা আছে। ওকে, সো এই বেসিস যে স্ট্যান্ডার্ড বেসিস, এই বেসিসটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড বেসিস বা আইডিয়াল বেসিস। ওকে, সো এই বেসিসের রেসপেক্টে আমরা যে কোনো এলিমেন্টকে কিন্তু অতি সহজে এক্সপ্রেস করতে পারবো, অতি সহজে এক্সপ্রেস করতে পারবো। এখন আমি পরবর্তী পেজ সেভ করছি এবং এগোচ্ছি। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন। ডিপেন্ডেন্ট হয় তাহলে কি হবে? জেনারেটিং সেটটা ডিপেন্ডেন্ট হলে যেটা পাবো সেটা কোনো ফ্রুটফুল কিছু না। কারণ ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল বলি, যে এই যে এখানে তিনটে ভেক্টর আছে, এই তিনটে ভেক্টর তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, বাট আপনি ধরুন ইচ্ছা করে এর সাথে একটা ভেক্টর অ্যাড করে দিলেন, সেটা ধরুন সাপোজ সাপোজ 1 2 3। এবার দেখুন এই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল, কারণ আপনি 1 2 3-কে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে কি, কেউ কারোর উপর ডিপেন্ড করবে না। এরা কিন্তু কেউ কেউ কারোর উপর ডিপেন্ড করে না, এরা তিনজন কেউ কারোর উপর ডিপেন্ড করে না, কিন্তু আপনি 1 2 3-কে এদের দিয়ে তৈরি করতে পারবেন। সো যেই আপনি এই সেটটার ভিতরে, এই সেটটার আমি যদি একটা নাম দিই এস, সো এই সেটটার ভিতরে যদি 1 2 3-টাকে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু ওটা জেনারেটিং সেটও হবে প্লাস ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কারণ আপনি যে কোনো একটা ভেক্টর E3 থেকে নিয়ে তাকে এইভাবে এক্সপ্রেস করতে পারবেন। মানে আপনি ধরুন এরকম নিলেন, নিয়ে আপনি এক্সপ্রেস করতে গেলেন, সো আপনার কি হবে, এখানে আরেকটা আসবে C4 1 2 3। আপনি অতি সহজে এক্সপ্রেস করতে গেলে আপনি কি বলবেন, C4 এর ভ্যালু 0। সো আমরা সেক্ষেত্রেও কিন্তু এটাকে জেনারেটিং সেট বলবো, সেক্ষেত্রেও কিন্তু এটাকে জেনারেটিং সেট বলবো, বাট সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর হবে না, বেসিস আর হবে না, বাট জেনারেটিং সেট হবে। বাট সেটা ফ্রুটফুল কোনো আমাদের ওয়ে হবে না। আমরা যে জিনিসটা তিনটে ভেক্টরকে নিয়ে করতে পারছিলাম, সেটা চারটে নিয়ে করতে হচ্ছে এখন। সো করতে পারবো, বাট সেটা আমাদের কাছে কোনো উপকারী জিনিস নয়। ওকে, এবং মানে এর মানে এই নয় যে কোনো একটা সেট অফ ভেক্টরস, কোনো একটা জেনারেটিং সেট, তার মধ্যে তিনটে ভেক্টর আছে, এই তিনটে ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে পারে, এই তিনটে ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে পারে। সো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে তো বেসিস তৈরি করবেই না, বেসিস তৈরি করবেই না, কিন্তু জেনারেটিং সেট তৈরি করবে। মানে এরা যদি মানে ট্রিপলেট টাইপের 1 2 3 এরম যদি অর্ডার পেয়ার হয়, সো সেটা R3-র একটা জেনারেটিং সেট তৈরি করবে। আমরা কোনো না কোনোভাবে কোনো ভগ্নাংশ টগ্নাংশ নিয়েও হয়তো ওটাকে নিয়ে আসতে পারবো, অবশ্যই পারবো, বাট ওটা বেসিস তৈরি করতে পারবে না। ওকে, ডিপেন্ডেন্ট হলে সেটা আমাদের কাছে ওর থেকে আরো সহজে হয়তো কোনোভাবে আমরা এক্সপ্রেস করতে পারতাম। এখন আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। সো যদি আমরা আমি একটা এক্সাম্পল দিই। ধরুন যেটা মানে আমরা একটু আগে করছিলাম সেটাই, এস একটা সেট, সেটের মধ্যে রয়েছে 1 0 0 1 1 0 1 1 1 0 1 0, এটা রয়েছে। এখন এই সেট অফ ভেক্টরটা E3-কে স্প্যান করবে, E3-কে স্প্যান করবে। কারণ আমরা যদি E3 থেকে কোনো একটা ভেক্টর A1 A2 A3 নিই, কোনো একটা ভেক্টর যে কোনো আরবিটারি, আমি আলফা বিটা আমার মতো নিলাম, তাহলে আমরা চারটে ABCD
খুঁজে পাবো, মানে এটা অবশ্যই কোনো একটা E3 তো মানে রিয়াল তো হবেই, স্কেলার, রিয়াল লেখার থেকে আরো ভালো স্কেলার আমরা খুঁজে পাবো। কিভাবে খুঁজে পাচ্ছি দেখুন, A1 A2 A3 equal to A100 plus B110 plus C111 প্লাস D010। এখন আমরা যদি এটাকে আরো মানে কত হচ্ছে A1 A2 A3, সো A প্লাস বি প্লাস সি চলে আসছে প্রথম কম্পোনেন্টটা, A প্লাস বি প্লাস সি, তারপরে বি আসছে, সি আসছে, ডি আসছে, বি প্লাস সি প্লাস ডি, অ্যান্ড লাস্ট কম্পোনেন্টে এ থাকছে না, বি থাকছে না, শুধু সি থাকছে, এই আসছে। সো দ্যাট মিনস A1 ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, বি A2 ইকুয়াল টু A2 equal to B plus C plus D and A3 equal to C, এটা পাচ্ছি। সেখান থেকে যদি আমরা ABC কে ফাইন্ড আউট করতে চাই, এখান থেকে যদি আমরা ABC কে ফাইন্ড আউট করতে চাই, তো একটা তো পেয়ে গেছি, C equal to A3, C equal to A3। সো বাকি দুটো থেকে আমাদেরকে এনিহাউ বের করতে হবে। তো বাকি দুটো থেকে বের করতে গেলে দেখুন, আমি যদি এই জায়গাটায় বসিয়ে দিই, সো আমি কি পাচ্ছি, A1 ইকুয়াল টু এ প্লাস বি প্লাস A3, আর এখানটা বসিয়ে দিলে আমি পাচ্ছি A2 ইকুয়াল টু বি প্লাস A3 প্লাস ডি। সো আমরা যদি এই লাইনটা থেকে কোন একটা এলিমেন্টকে, মিল কি আছে, বি মিল আছে, সো বি কে যদি আমরা এলিমিনেট করতে চাই, আমাদের আলটিমেট দরকার হচ্ছে চারটে কম্পোনেন্ট খুঁজে বের করা। সো আমরা ডিটাকে জিরো ধরে নিচ্ছি, ডিটাকে যদি জিরো ধরি, কোন একটাকে জিরো ধরবো, মানে এখানে দেখুন ইকুয়েশনের অবস্থা দেখুন, তিনটে ইকুয়েশন, চারটে আননোন, এইরকম সিস্টেম যদি হয় তাহলে সেই সিস্টেমের এক্স্যাক্ট সলিউশন পাওয়া যায় না। তো আপনাকে কোনো একটাকে আরবিটারি, কোনো একটা আননোনকে জিরো ধরতেই হবে, বা কোনো একটা ফিক্সড কিছু ধরতে হবে, জিরো ধরতে হবে তার কোনো মানে নেই, ফিক্সড একটা কিছু ধরলেও হয়। তো সেক্ষেত্রে আমরা জিরো যদি নাও ধরি, তাও মানে ওকে রেখে তাও করা যাবে। আমরা দেখুন এইভাবে এক্সপ্রেস করতে পারবো, জিরো না ধরেও এক্সপ্রেস করা যায়, যে A ইকুয়াল টু A1 মাইনাস A2 প্লাস ডি, A equal to A1 minus A2 plus D, and B equal to A2 minus A3 minus D। একটু নাড়াচাড়া করলে এই দুটো চলে আসবে। সেখানে D মানে চারটের ভ্যালু কিন্তু আমরা এক্স্যাক্টলি বের করতে পারিনি, D কে ওপাশে রেখে দিতে হয়েছে, তাহলেই আমরা ভ্যালুটা বের করতে পেরেছি, তার জন্য আমরা ভ্যালুটা বের করতে পেরেছি। মানে আপনি যদি এই মানটা, এই বির মানটা নিয়ে এখানে বসান তাহলেই হয়ে যাবে, একটা এর রেসপেক্টে ডি, এই যে এই বির মানটা এখানে বসালে কি হবে, ডি চলে আসবে এই ইকুয়েশনটার মধ্যে, সো এ দিয়ে ডি, আর এই বির মানটা এখানে বসালে এই এ চলে আসবে এই ইকুয়েশনের মধ্যে, সো এই যে বিডি, এরকম পেয়ে যাবে, বা এখান থেকে ডিরেক্ট বিডি পাওয়া যায়, এখান থেকে ডিরেক্ট এটা পাওয়া যায়। যাই হোক, এখন এই যে তিনটে পেলাম, এ বি সি পেলাম, বাট ডি পেলাম না, সো আমরা যদি ডি কে জিরো ধরে নিই, সো ডি কে জিরো ধরে নিলে কি চলে আসছে, চলে আসছে সি ইকুয়াল টু A3, A ইকুয়াল টু A1 মাইনাস A2, B ইকুয়াল টু A2 মাইনাস A3 অ্যান্ড D ইকুয়াল টু 0। সো আমরা এই জায়গাটা এবার এই যে লাইনটা এক্সপ্রেস করার চেষ্টা করেছিলাম, সেই লাইনটাই লিখতে চেষ্টা করব যে কি হচ্ছে। সো আমরা এগোই, আমি ডিটাকে জিরো ধরেছি, আপনারা অন্য যে কোনো একটাকে জিরো ধরতে পারেন। সো আমরা যদি এই লাইনটায় লিখি তাহলে কি আসছে, A1 A2 A3 ইকুয়াল টু
a1 minus a2 1 0 0 plus a2 minus a3 1 1 0 plus a3 1 1 1 plus 0 into 0 1 0। যে কাজটা আমি একটু আগে ওই এক্সাম্পলটা একটা আরবিটারি এক্সাম্পলে নিয়ে বলেছিলাম যে কোনো একটা পার্টকে আমরা জিরো করে দিচ্ছি। সো এস কিন্তু স্প্যান করছে, মানে এস দি সেট এস স্প্যানস ই3 কে কিন্তু এক্সপ্যান্ড করছে। কিন্তু আমরা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের দিকে তাকাই তাহলে কিন্তু এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কেন দেখুন, যদি আমি 1 ইন্টু প্রথম ভেক্টর 1 0 0 প্লাস মাইনাস 1 ইন্টু পরের ভেক্টর 1 1 0 প্লাস 0 ইন্টু তৃতীয় ভেক্টর 1 1 1 প্লাস 1 ইন্টু চতুর্থ ভেক্টর 1 0 1 0 নিই। সো আপনারা ক্যালকুলেট করে দেখুন 0 0 0 আসছে। সো আমাদের সেটাই কথা ছিল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের, c1 a1 প্লাস c2 a2, মানে আমি এখানে a1 দেওয়াটা উচিত না, c1 e1 বা v1 দিই ভেক্টর, প্লাস c2 v2 প্লাস c3 v3 প্লাস c4 v4 ইকুয়াল টু থিটা যদি হয়, তাহলে এই c1 c2 c3 এর মধ্যে সবগুলো অ্যাট এ টাইম জিরো হবে না, সবগুলো অ্যাট এ টাইম জিরো হবে না, কিছু জিরো হতে পারে। তো একটা জিরো হয়েছে, এই যে একটা জিরো হয়েছে, বাট বাকিগুলো দিয়ে কিন্তু আমরা থিটা পাচ্ছি, সবগুলো কিন্তু জিরো হচ্ছে না। তো এই সেট আপ ভেক্টরটা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সো দ্যাট মিনস এই সেট আপ ভেক্টরটা কিন্তু বেসিস না, এস ইজ নট এ বেসিস অফ E3, এস কিন্তু E3 বেসিস না। ওকে, সো এইভাবে কিন্তু মানে যেটা বলার যে আমরা আমরা বেসিস তো অবশ্যই একটা জেনারেটিং সেট, জেনারেটিং সেট কিন্তু বেসিস নাও হতে পারে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে। ওকে, তো এবার আমি একটা থিওরেমে যাব। থিওরেমে যাওয়ার আগে আমরা কতগুলো পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো ভেক্টর স্পেস এবং আমাদের এলপিপিতেও খুব কাজে লাগে, সেরকম কতগুলো প্রায় 9-10টা পয়েন্ট আমি বলবো। ওকে, তো যদি কোনো কনসেপচুয়াল কোনো কোশ্চেন থাকে বলবেন, আমি অবশ্যই উত্তর দেবো তার। So first point, a set of vectors is either linearly independent li লিখলাম or linearly dependent ld লিখলাম। তার মানে একটা সেট আপ ভেক্টরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা যেতে পারে, হয় সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, না সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, এছাড়া কিছু হতে পারে না। দ্যাট মিনস দি টার্মস লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। তার মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এদের ইন্টারসেকশন যদি আমি করি, মানে কনসেপচুয়াল, সেটা ফাই হবে। মানে কোনো একটা সেট সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এরকম হতে পারে না। ওকে, সেকেন্ড পয়েন্ট, এ সেট অফ ভেক্টরস with a null vector are always linearly dependent। দেখি এই প্রুফটা যদি প্রুফের মধ্যে পরে আমি করে দেবো হয়তো, যে নাল ভেক্টর কন্টেন্ট কোনো একটা সেট, সেই সেটের মধ্যে অনেকগুলো ভেক্টর আছে, সঙ্গে জিরো ভেক্টরটাও আছে, সো সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। 3 নম্বর, এ নন এমটি সাবসেট
a non-empty subset of linearly independent set, a non-empty subset of linearly independent set of vectors are always linearly independent. মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটের যদি আমরা একটা সাবসেট নিই, নন এমটি সাবসেট নিই, তাহলে সেটাও লিনিয়ারলি। সিমিলারলি আরেকটা বলতে পারি, সেটাই কিন্তু একটু ঘুরিয়ে বলতে হবে, যে এ সুপারসেট অফ এ linearly dependent set of vectors are always linearly dependent. যা আমার কাছে একটা যে পিডিএফ ফাইল আছে, সেই পিডিএফ ফাইলে আমি দেখলাম, আপনারা একটুখানি বলবেন আমাকে, হ্যাঁ, সেই পিডিএফ ফাইলে আমি দেখলাম শেষের দুটো সিমপ্লেক্স মেথডের চ্যাপ্টার দিয়ে আপনাদের স্টাডি মেটেরিয়ালসটা শেষ হয়েছে। আপনাদের কাছে যে হার্ড কপিগুলো আছে তাতেও কি তাই আছে? মানে ওই সিমপ্লেক্স মেথড দিয়েই কি শেষ আপনাদের টপিকগুলো? আমাকে একটু একটু বলবেন এটা। যে কোনো একজন বলুন, তাতেই হবে। স্পিকারটা অন করে নিয়ে একটু বলবেন। শুনতে পেলাম? হ্যাঁ বল। পর্যায় ওয়ান যেটা ইউনিট ওয়ানটা, মানে ওয়ানটা শেষ হবে সিম্পলেক্স হতো। আচ্ছা, মানে এর আবার পর্যায় 2 আছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদেরকে একটা কথা বলি, যে আমার কাছে কিন্তু এই পর্যায় 1 পর্যন্ত পিডিএফটা আছে, ওকে? সো আপনারা পর্যায় 1টা শেষ হয়ে গেলে যে কোনো একজন আমাকে একটু এক একটা চ্যাপ্টার করে একটু যদি পিডিএফ করে পাঠিয়ে দেন, তাহলে আমি বই ছাড়াও জাস্ট চ্যাপ্টারগুলো দেখে নেব, নিয়ে আমি আদার্স বই থেকে পড়াতে পারবো, কোনো অসুবিধা নেই। বাট স্টাডি মেটেরিয়ালস ওরিয়েন্টেড বা সিলেবাস ওরিয়েন্টেড কিন্তু সেক্ষেত্রে হবে না। সো একটুখানি আপনারা নিজেদের মধ্যে একটু গ্রুপে আলোচনা করে নিয়ে আমাকে জাস্ট একটা একটা করে চ্যাপ্টার যখন যেটা পড়াবো তখন সেটা স্ক্যান করে একটু পিডিএফ বানিয়ে পাঠিয়ে দিলেই হবে। এই স্ক্যানার যে অ্যাপসগুলো আছে, একটু পিডিএফ বানিয়ে, কারণ এটা নেটে পাওয়াও যাচ্ছে না। যদি আপনারা নেটে পান সেই পিডিএফটা আমাকে সেন্ড করলে হবে, ওকে? সো আমি যেটা বলছিলাম লাস্ট দুটো পয়েন্ট, সেটা পরে আলোচনা করে নেওয়া যাবে। যাই হোক, যে কোনো একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেটের সাবসেট, ধরুন এটা একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট, এর যে সাবসেট সেটাও লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেটের সাবসেট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। বাট কনভার্সিস উল্টো, কোনো একটা এটা ইন্ডিপেন্ডেন্ট সেটের ক্ষেত্রে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটের সাবসেট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট যদি আমি নিই, তার যে সুপার সেট, তার থেকে বড় যে কোনো সেট, মানে যে সেটটা সাবসেট ওই সেটটা, তো সেটা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। মানে আমরা এটা বাইরের দিকে যাচ্ছি, ওকে? সেই দুটো ছোট ট্রিক্স, এগুলো ট্রিক্স বলতে গেলে মনে রাখতে হবে। আমি পেজ সেভ করছি এবং পরবর্তী বোর্ডে গিয়ে আরও এরকম কতগুলো লিখবো, এগুলো আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে। সো পরের পয়েন্ট 4 নম্বর, যেটা 4-5 হবে মনে হয়, ফর এ ভেক্টর স্পেস, there must have at least one basis set. There must have at least one basis set.
মানে আমরা দেখবো যে একটা ভেক্টর স্পেসের অনেকগুলো বেসিস থাকতে পারে, বাট অ্যাটলিস্ট একটা থাকবেই। 6 নম্বর, দি রিপ্রেজেন্টেশন of a vector by a basis set is unique। মানে কোন একটা বেসিস সেট দিয়ে যদি কোন একটা ভেক্টরকে R3 একটা স্ট্যান্ডার্ড বেসিস আমরা নিয়েছিলাম 1 0 0 0 1 0 0 0 1, আলফা বিটা গামা যখন একটা ভেক্টরকে এক্সপ্রেস করতে চাইছিলাম তখন ওই C1 এর মান আলফা, C2 এর মান বিটা, C3 এর মান গামা যেটা বেরোলো ওটা ইউনিক, ওই মান ছাড়া অন্য কোনো মান দিয়ে ওই বেসিসে এক্সপ্রেস করা যাবে না। 7 নম্বর, ইন EN ইউক্লিডিয়ান n স্পেস n+1 or more vectors must be linearly dependent, must be linearly dependent। ওকে, মানে যদি E2 নিই তাহলে E2-র যদি আমরা 3টে ভেক্টর নিই তাহলে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, 3টে বা 4টে নিলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। নাম্বার 8, the exact number of vectors in a basis set is n in En। মানে En এর যদি কোনো একটা বেসিস হয় তার ভিতরে এক্স্যাক্টলি n খানাই ভেক্টর থাকবে, তার থেকে কমও না বেশিও না। 9 নম্বর, if there are two or more bases, if there are two or more basis set in a vector space, then each has the same number of vector, same number of ভেক্টরস। মানে আমরা যতগুলো পাবো, একটা আমি তো প্রথম যে এই বোর্ডে যে প্রথমটা পাচ্ছি যে একটা অ্যাটলিস্ট একটা বেসিস থাকবে, যদি আমরা অনেকগুলো পাই তাহলে প্রত্যেকটার মধ্যে সেম নাম্বার অফ ভেক্টরস থাকবে। ওকে, সো আপনারা কিন্তু আর 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবেন, লগ আউট হয়ে গেলে সেম আইডি সেম নতুন পাসওয়ার্ড দিয়েছি ওটা দিয়ে লগ ইন করবেন। ওকে, এনি সেট অফ n linearly independent vectors in En is a basis set। ওকে, কোন একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর n খানা সেটা একটা বেসিস ফর্ম করবে En এর। আমি আরো একটা প্রপার্টি বলবো, 10টা অলরেডি হয়েছে, আরো একটা বলবো। সো এই পর্যন্ত আমি পেজ সেভ করছি, লগ আউট হওয়ার পরে সেম আইডি যে নতুন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি ওটা দিয়ে লগ ইন করুন, দেন আমি আবার শুরু করবো।
So next point, the set of n vectors the set of n vectors the set of n vectors in en এর ভিতরে nটা ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। are linearly independent if and only if the rank of the matrix n cross n formed with the component of n vectors as the element of the matrix be equal to n, be equal to n. If it is less than n, যদি n এর থেকে ছোট হয়, আমি পুরোটা বুঝিয়ে বলছি, less than n, then that the vectors are linearly dependent. That is, if the square matrix formed with the n vectors be non-singular, the vectors are linearly independent. Otherwise, যেটা আমরা আগের দিন পড়েছিলাম, vectors are linearly dependent. আমি ব্যাখ্যা করব পুরোটাই, linearly dependent. তো আমরা আগের দিন দুটো এক্সাম্পল আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের জন্য নিয়েছিলাম। সেই দুটো এক্সাম্পলকে নিয়েই যদি আমি এখানে বলার চেষ্টা করি যে আগের দিন যে দুটো ভেক্টরকে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের জন্য নিয়েছিলাম, সে দুটো হচ্ছে, একটা সেট অফ ভেক্টর ছিল 2 1 1 1 2 2 and 1 1 1. সো এই সেট অফ ভেক্টরটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এসেছিল। এখন এদের যে ম্যাট্রিক্স, দ্যাট ইজ, আমি যেভাবেই বানাই না কেন, 2 1 1 1 2 2 and 1 1 1, এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মিনস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক n হবে। সো এই ম্যাট্রিক্সটার যদি নাম আমি a দিই, সো র্যাঙ্ক
অফ এ, এই ম্যাট্রিক্সটা তো 3x3 ম্যাট্রিক্স, সো লেস দ্যান 3 হবে, যেহেতু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এটা আপনারা করে দেখতে পারেন। এবং আরেকটা এক্সাম্পল যেটা নেওয়া হয়েছিল সেটা ছিল যে 1 2 2, দেন 2 1 2, অ্যান্ড দেন 2 2 1। এই ম্যাট্রিক্সটা যদি আমি বানাই বি 1 2 2, 2 1 2 অ্যান্ড 2 2 1, এই ম্যাট্রিক্সটা একটা 3x3 ম্যাট্রিক্স। তো এর র্যাঙ্ক কিন্তু 3 হবে, কারণ এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এসেছিল। এবং আমরা জানি যে এখানে আরেকটা নিয়ম দেখুন পরে রয়েছে, দ্যাট ইজ দি স্কোয়ার ম্যাট্রিক্স ফর্ম বাই এন ভেক্টর যদি নন সিঙ্গুলার হয়। নন সিঙ্গুলার মানে কি, ডেট ভ্যালু ডেট অফ বি, আমাদের ডেট অফ বি কি এসেছিল, নট ইকুয়াল টু 0 এসেছিল, মানে এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার। সো সেটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ডেট অফ বি যদি নট ইকুয়াল টু 0 হয়, সো সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আর যদি ডেট অফ বি 0 হয়ে যায়, মানে এক্ষেত্রে ডেট অফ এ 0 হয়েছিল, সো ডেট অফ এ 0 মানে তার র্যাঙ্ক কিন্তু তার থেকে ছোট, অর্ডারের থেকে ছোট। সো আমরা কিন্তু র্যাঙ্কটা পাবো 2 বা 1 পাবো, 3 পাবো না। ওকে, তো আমি পেজ সেভ করছি এবং কিছু এক্সাম থিওরেমে যাবো এবার আমি। যদি কোনো কোশ্চেন থাকে বলবেন। থিওরেম ফার্স্ট একটা ছোট থিওরেম করব। The set of vectors containing a null vector are always linearly dependent, যেটা আমরা একটু আগে বললাম। যে কোনো একটা সেট, সে যদি 0 ভেক্টরকে কন্টেইন করে তাহলে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর হবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট হবে। তো আমরা একটা সেট এ ধরছি, যে সেটটার ভিতরে ধরুন A1 A2, এটা কিন্তু মানে বেসিস টেসিস হবে কি হবে না, বা ওই জেনারেটিং সেট টেটের গল্পে কিন্তু কিচ্ছু বলেনি। জেনারেটিং সেট যেটা আমরা আজকে পড়ে আসলাম ওই সমস্ত কিছু বলেনি কিন্তু। ডট 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 এর ভিতরে ধরুন এ কে পর্যন্ত রয়েছে এবং তার সঙ্গে নাল ভেক্টরটা রয়েছে। সো ইট ইজ এ দিস সেট বিলংস টু ইএন, ইএন এর ভিতরে তো থাকবেই। সো এখন আমরা প্রুভ করতে চাইছি যে এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সরি, এটা বিলংস টু না, এটা হবে সাবসেট, কারণ ওটা তোর ভিতরেই কোনো একটা কিছু কালেকশন। এখন যদি এটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রুভ করতে হয়, সো আমরা এরকম নেব λ1 a1 প্লাস λ2 a2 প্লাস ডট 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 প্লাস ল্যামডা কে এ কে প্লাস একটা নিলাম ল্যামডা 0 ইকুয়াল টু থিটা বা 0, মানে এটা তো নাল ভেক্টর, এটা তো নাল ভেক্টর। আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টে কিন্তু এই জায়গাটাও নাল ভেক্টর বসে, এই জায়গাটাও কিন্তু নাল ভেক্টর বসে। ওকে, সো এবার আমরা যদি এখানে দেখি যে 0 যদি হতে হয়, সো কি হবে যে λ1 ল্যামডা নাও 0 হতে পারে, ল্যামডা নাও 0 হতে পারে, মানে ইফ যদি সবগুলোও 0 হয়ে যায়, λ2 λ3 এরকম করে যদি সবগুলোও 0 হয়ে যায়, তবু যদি ল্যামডা একটা নন জিরো কোয়ান্টিটি বসানো হয়, তবু কিন্তু এই থিওরে মানে এই এক্সপ্রেশনটা স্যাটিসফাই করছে।
তো লিনিয়ারলি ডিপেন্ডেন্টে বলা ছিল সবগুলো জিরো, আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টে বলা ছিল যে নট অল জিরো। সো আমরা অ্যাটলিস্ট একটা পাচ্ছি যেটা কিন্তু জিরো নয়, যেটা কিন্তু জিরো নয়। সো দিস সেট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। সো এরকম থিওরেম ছোটোখাটো কিন্তু দিতেই পারে। ওকে, সো আমরা আর একবার বলুন। ও সরি, আমি ডিপেন্ডেন্ট, আমি পুরো বলাটা উল্টো বললাম, এখানে ইন্ডিপেন্ডেন্টটা কেটে দিলে। আমাদের ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশনটা কি ছিল সেটা যদি আমরা আরেকবার দেখি, যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মিনস এই ল্যামডা ওয়ান এ ওয়ান প্লাস ল্যামডা টু এ টু প্লাস ডট 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 ল্যামডা কোন একটা এন এ এন ইকুয়াল টু জিরো। আর লিনিয়ারলি ডিপেন্ডেন্টেও সেম আছে, ল্যামডা ওয়ান এ ওয়ান প্লাস ল্যামডা টু এ টু প্লাস ডট 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 ল্যামডা এন এ এন ইকুয়াল টু জিরো। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যখন হবে তখন কিন্তু সব জিরো হবে না, মানে কোনো অন্ততপক্ষে একটা আমি নন জিরো পাবো। নট অল জিরো, নট অল জিরো। যদি সবগুলো জিরো না হয় তাহলে যে জিরো না তার যে ভেক্টরটা সেটা ডিপেন্ড করবে, একটা বা দুটো জিরো না। বাট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টে যেটা হয় সবগুলো জিরো হয়, ল্যামডা এনটা সবগুলো জিরো। তো সেইখানে কিন্তু এখানে কিন্তু আমরা একটা পাচ্ছি যেটা জিরো না। সো সেই জন্য একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আমরা প্রুভ করতে চাইছিলাম, যেটা সেটা হলো। এরপরে আমি যে থিওরামটা বলবো, যে আমি পেজ সেভ করি, ক্লিয়ার করছি। থিওরেম এটাও ইম্পর্টেন্ট একটা। দি রিপ্রেজেন্টেশন of a vector by a basis set is unique. বেসিস সেট ইজ ইউনিক মানে একটা বেসিস দিয়ে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করলে সেটা ওর যে স্কেলারগুলো পাবো সেটা ইউনিক হবে। প্রুফ শুধু হচ্ছে এ একটা যে কোনো সেট, যে সেটের মধ্যে এ ওয়ান এ টু ডট ডট করে এ এন খানা ভেক্টর আছে। এখন এটা একটা বেসিস কার, এটা একটা বেসিস অফ ইএন, ইএন এর একটা বেসিস। এখন ইএন এর ভিতর থেকেই কোন একটা এ আমি তুলছি। যদি ইএন এর ভিতর থেকে কোন একটা এ আমি তুলি তাহলে এই এ কে আমরা এক্সপ্রেস করতে পারবো। কিভাবে এক্সপ্রেস করতে পারবো? এ ইকুয়াল টু ল্যামডা ওয়ান এ ওয়ান প্লাস ল্যামডা টু এ টু প্লাস ডট 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 প্লাস ল্যামডা এন এ এন, এইভাবে এক্সপ্রেস করতে পারবো। এখন এরা বলছে যে ইউনিক রিপ্রেজেন্টেশন হবে, তা আমরা ধরছি যে না, ইউনিক রিপ্রেজেন্টেশন হবে না। এই এ কে আমরা মিউ ওয়ান এ ওয়ান প্লাস মিউ টু এ টু প্লাস ডট 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 মিউ এন এ এন এরকমভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। সো আমরা যদি এটাকে ইকুয়েশন নাম্বার ওয়ান দিই, এটাকে যদি ইকুয়েশন নাম্বার টু দিই এবং যদি ওয়ান থেকে টু বাদ দিই, সো আমরা কি পাবো? পাবো এদিকটা তো জিরো হয়ে যাবে, জিরো ইকুয়াল টু ওয়ান থেকে টু বাদ, দ্যাট মিনস ল্যামডা ওয়ান মাইনাস মিউ ওয়ান এ ওয়ান ল্যামডা টু মাইনাস মিউ টু এ টু প্লাস ডট 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 ল্যামডা এন মাইনাস এ এন সরি মিউ এন এ এন, এই পাবো। এখন এই যে ভেক্টরগুলো, এই ভেক্টরগুলো কি? এই ভেক্টরগুলো তো বেসিসের ভেক্টর। এই ভেক্টরগুলো যদি বেসিসের ভেক্টর হয় এই ভেক্টরগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে, সরি এই ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। যদি ওরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, একটু আগে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশন শিখেছি, তাহলে এই প্রত্যেকটা জিরো হবে। তো ল্যামডা ওয়ান মিউ ওয়ান
0, ল্যামডা 2 মাইনাস মিউ 2 0। এরকমভাবে আমরা ল্যামডা n মাইনাস মিউ n পর্যন্ত সবগুলোকে 0 পাবো। তো এটারই কি বলছে যে ল্যামডা 1 আর মিউ 1 সমান। এটা কি বলছে ল্যামডা 2 আর মিউ 2 সমান। সিমিলারলি এটা কি বলছে ল্যামডা n আর মিউ n সমান। সো তার মানে কি যে এই রিপ্রেজেন্টেশনটা যা বলছে এই রিপ্রেজেন্টেশনটাও তাই বলছে। তার মানে আমরা ইউনিক রিপ্রেজেন্টেশনই পাবো, কখনো ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন কিন্তু পাবো না। ওকে, সো এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট বলতে আমরা রিপ্লেসমেন্ট থিওরেম বা রিপ্লেস কি করে করবো একটা ভেক্টরকে। ওকে, সো যদি এটা নিয়ে কোনো অসুবিধা থাকে বা কোনো কোশ্চেন থাকে বলুন, দেন আমি রিপ্লেসমেন্টে যাব। এটা নাল, এখানে আমরা নালকেই 0 হচ্ছে। মানে এটা যদি ইউক্লিডিয়ান স্পেসের ভিতরে কোন একটা পয়েন্ট, তো তার তো x1 x2 করে x একটা পয়েন্ট থাকে। সো আপনি যদি এটা থেকে এটা বাদ দেন, সো এই নালটা দেখতে কেমন হবে, 0 0, মানে ওটাকে থিটা লেখা যায়, 0 লেখা যায়, কোনো অসুবিধা নেই, বাট ওটা নাল ভেক্টর। 2 হলে 0 0 হবে। সো এবার আমরা পরের থিওরেমে যাবো, যে থিওরেমটা হচ্ছে রিপ্লেসমেন্ট থিওরেম। রিপ্লেসমেন্ট থিওরেম এটাও ভেক্টর স্পেসের একটা থিওরেম। কি বলছে থিওরেমটা, যে ইন en Euclidean n space, in en, if the set of vectors, if the set of vectors a1 a2 dot 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 ar be a basis set and b is a vector, b is a vector in the same space, in the same space, যাতে b নট ইকুয়াল টু 0 হয় এবং b কোনোটার সঙ্গেই সমান না। মানে ওইদিকে যে কটা আছে i ইকুয়াল টু 1 2 করে r পর্যন্ত যে কটা আছে কোনোটার সঙ্গে সমান না। মানে কি বললো, en এর ভিতরে ইফ দি সেট অফ ভেক্টরস a1 থেকে ar পর্যন্ত বি এ বেসিস সেট, এটা একটা বেসিস সেট ফর্ম করছে, অ্যান্ড বি ইজ এ ভেক্টর ইন দি সেম স্পেস, ওই স্পেসের ভিতরে বিটা রয়েছে, বি 0 না এবং বি ওদের কারোর সঙ্গেও সমান না। অ্যান্ড এবং ইফ যদি বি ইকুয়াল টু সামেশন i equal to 1 to r lambda I a I, where lambda I এর কোনোটাই 0 না। ল্যামডা মানে কোনোটাই 0 না বলা ভুল, ফর সাম i এর জন্য 0 না, ফর সাম i এর জন্য 0 না। দেন b can be replaced, b can replace al, al একটা নাম দিলাম al, from the new basis, b can replace al to form a new basis, a new basis for al not equal to, sorry, lambda l not equal to 0, মানে যেটা নন জিরো হবে সেই ভেক্টরটাকেও রিপ্লেস করে দিতে পারবে। দ্যাট ইজ if al, if lambda l
if lambda l not equal to 0, if lambda l not equal to 0, then a1 a2 ডট 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 করে এ এল মাইনাস ওয়ান পর্যন্ত থাকবে, এ এলটা রিপ্লেস হয়ে যাবে বি দিয়ে, এ এল প্লাস ওয়ান থেকে শুরু করে আবার এ আর পর্যন্ত থাকবে। এই যেটা হবে ফর্ম এ নিউ বেসিস, ফর্ম এ নিউ বেসিস, বেসিস সেট। এটা আমাদেরকে প্রুভ করতে হবে, মানে যে কম্পোনেন্টটা নন জিরো সেই কম্পোনেন্টের জায়গায় ওটাকে আমরা পুট করে দিতে পারবো। ওকে, সো প্রুফ, দি সেট অফ ভেক্টরস, এই যে সেট অফ ভেক্টরটা আমাদেরকে দিয়ে দিয়েছে, এই যে a1 a2 করে ডট 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 করে এ আর পর্যন্ত একটা সেট অফ ভেক্টর দিয়ে দিয়েছে। এটা তো একটা বেসিস অফ E3 EN এর একটা বেসিস। এখন বি একটা ভেক্টর EN এর ভিতরে আছে, তাহলে আমরা বি কে ওইভাবে লিখতে পারছি, সামেশন অফ i ইকুয়াল টু 1 টু r ল্যামডা i এ আই, যেখানে ল্যামডা কোনো একটা এল নট ইকুয়াল টু 0 হয়ে আছে। এখন আমরা কি প্রুভ করতে চাই? আমরা প্রুভ করতে চাই যে এই যে সেটটা, এই যে সেটটা, এই যে সেটটা, এটা একটা নিউ বেসিস ফর্ম করছে। কার? না ইএন এর। তার মানে আমরা এই সেটটাকে কি কি দেখাবো? এটা যদি বেসিস ফর্ম করতে চাই তাহলে আমাদেরকে দুটো জিনিস দেখাতে হবে। এক হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে, আর দুই হচ্ছে এই সেটটার স্প্যান করে আমরা ই কে এক্সপ্রেস করতে পারবো। মানে এই সেটের যদি আমি একটা নাম দিই, সাপোজ এস বা টি নাম দিই, আমি সেটা বুঝতে সুবিধা হবে। টি যদি আমরা নাম দিই, সো লিনিয়ার স্প্যান অফ টি বা এস অফ টি যদি আমরা লিখি, স্প্যান অফ টি, সেটা কিন্তু আর এন কে এক্সপ্রেস করবে, পুরো আর এনটাকে তৈরি করে দেবে। আর এর ভিতরে যে কোনো ভেক্টরকে আমরা এর কম্বিনেশন দিয়ে কিন্তু এক্সপ্রেস করতে পারবো। সো এই দুটো জিনিস যদি আমরা দেখাতে পারি, একটা হলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর একটা হলো এটা, সো আমাদের কাজ মিটে যাবে। তো আমরা দেখি সেটা দেখাতে পারা যায় কিনা। তো আমি পেজ সেভ করছি এবং এগোচ্ছি। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তো আমাদেরকে দেখাতে হবে। তা আমরা ধরে নিচ্ছি মানে ওই সেটটা, ওই যে টি সেট আমি যেটা নাম দিলাম, ওই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না, এটা নট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমরা ম্যাথমেটিক্সে অনেক প্রুফ এরকম করি যে নট ধরে নিয়ে কন্ট্রাডিকশন চলে আসে, এটা আপনারা জানেন। তো যদি ওটা নট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, সো দেয়ারফর দি কন্ডিশন, একটা কন্ডিশন যদি এরকম কন্ডিশন, যেটা যে আই ইকুয়াল টু 1 থেকে আর, বাট আমরা আই ইকুয়াল টু এলটাকে নেব না, ডেল্টা আই এ আই, মানে আই ইকুয়াল টু এলটা বাদে বাকি সবগুলোকে নেব, প্লাস ডেল্টা বি ইকুয়াল টু 0। কারণ আমাদের তো ওই যে সেট ছিল টি সেটটা, ওই সেটটার ভিতরে তো ল্যামডা মানে এ এলটা ছিল না, এ ওয়ান থেকে শুরু করে এ এল মাইনাস ওয়ান পর্যন্ত ছিল, তারপরে বসে গেছিল বি, তারপরে এ এল প্লাস ওয়ান থেকে শুরু করে আবার এ আর পর্যন্ত ছিল। সো আমরা আই ইকুয়াল টু এলটাকে তো নিতে পারবো না, তার জায়গায় বি নিতে হবে। সো এই যে এক্সপ্রেশনটা, এটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে কি হবে যে উইল বি স্যাটিসফাইড অ্যাট লিস্ট ওয়ান অফ দি স্কেলার, অন্ততপক্ষে
এটা তো নট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। যদি এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে হয়তো এই ডেল্টা আই এর মধ্যে থেকে 1 2 ডট 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 করে আর পর্যন্ত অবশ্যই আই এর মান কখনো এল এর সঙ্গে সমান হবে না, এদের কোনো একটা এবং ডেল্টা 0 হবে না যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, কোনো একটা তো 0 হবে না। তো এখন ধরছি ডেল্টা নট ইকুয়াল টু 0। ডেল্টা নট ইকুয়াল টু 0 ধরতে হবে না, কারণ ডেল্টা যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, ডেল্টা যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে এই কন্ডিশন থেকে আমরা কি পাবো? এই কন্ডিশন থেকে পাবো সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু আর আই ইকুয়াল নট ইকুয়াল টু এল ডেল্টা আই এ আই ইকুয়াল টু 0 পাবো। সো দ্যাট মিনস আমরা A1 থেকে শুরু করে এ আর পর্যন্ত যে সেটটা, সেই সেটটাকে বেসিস বলেছিলাম। বেসিস মানে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, বেসিস মানে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে আমরা জানি যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের কোন একটা যদি ছোট সেট নেওয়া হয়, সাবসেট নেওয়া হয়, সেটাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটের একটা সাবসেট নিলে সেটাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। সো এটা তো সেটা শো করছে না, সো অ্যাটলিস্ট এটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, হয়ে এই পার্টটা আসতে হবে, তার ফলে ওটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তো যেটা বলছিলাম যে এই কন্ডিশন থেকে আমরা কি পাচ্ছি, যে উইথ দি অ্যাটলিস্ট ডেল্টা আই, যে কোনো একটা আই নট ইকুয়াল টু 0 হওয়াটা ইম্পসিবল, কারণ এটা বেসিস মানে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর ইন্ডিপেন্ডেন্ট হলে সবগুলো 0 হবে। তো সবগুলো 0 হবে এখানে তো পেয়ে গেছি, কিন্তু কোনো একটাকে নট ইকুয়াল টু 0 হয়ে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়া পসিবল না। সো অ্যাটলিস্ট এটাকে নন জিরো হতে হবে, অ্যাটলিস্ট এটাকে নন জিরো হতেই হবে। এবার আমরা যেটা করছি যে এই বি যে ভেক্টরটা, এই বি ভেক্টরটাকে আমরা এখানে একটু নাম দিয়ে নিই। আমরা এই যে এক্সপ্রেশনটা পেয়েছি, এক্সপ্রেশনটার একটা নাম দিচ্ছি 2, আর আগে একটা এক্সপ্রেশন আমরা পেয়েছিলাম যে বি ভেক্টরটাকে, যেটা কোশ্চেনের ভিতরে দেওয়া ছিল, সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু আর ল্যামডা আই এ আই। ওকে, সো এই এক্সপ্রেশনটাকে নাম দিচ্ছি 1। এখন এই দুটো এক্সপ্রেশনকে আমরা যদি ইউজ করি, কোথায় ইউজ করি, এই দুটো এক্সপ্রেশনকে যদি আমরা, মানে এই এক্সপ্রেশনের এই ভ্যালুটাকে যদি আমরা এই জায়গায় বসিয়ে দিই, তো কী আসবে? সেটা এরকম আসবে যে সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু আর আই নট ইকুয়াল টু এল ডেল্টা আই এ আই প্লাস ডেল্টা সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু আর ল্যামডা আই এ আই ইকুয়াল টু 0 হবে। সো দ্যাট মিনস summation of I equal to 1 to R I not equal to L। এবার এখান থেকে তো কিছু কিছু পার্ট এখানে আসবে, সো যেগুলো কমন সেই পার্টগুলো তো টোটালটাই চলে আসবে, যে ডেল্টা আই এর সঙ্গে আমরা ডেল্টা ইন্টু ল্যামডা আইগুলো পাবো কাদের কম্পোনেন্ট হিসাবে? অ্যাজ এ আই এর কম্পোনেন্ট হিসাবে, যখন আই নট ইকুয়াল টু এল। বাট এখানে একটা পড়ে থাকবে, এখানে তো আই ইকুয়াল টু এল আছে, তো সেই আই ইকুয়াল টু এল এর কম্পোনেন্টটা পড়ে থাকবে, দ্যাট ইজ ডেল্টা ল্যামডা এল তার কোফিশিয়েন্ট এবং এ এল ইকুয়াল টু 0। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 নাম দিলাম। ওকে, তো দেখুন যদি এই পর্যন্ত কোনো জায়গায় অসুবিধা থাকে বলবেন, দেন আমি এগোবো। এখন আমাদের হাতে কি কি রয়েছে? ডেল্টা নট ইকুয়াল টু 0 রয়েছে, এবং কোনো একটা ল্যামডা এল নট ইকুয়াল টু 0। ল্যামডা এল হয়ে গেল, ল্যামডা এল নট ইকুয়াল টু 0। আমরা সেটা আগের পেজে লিখেছিলাম যে ল্যামডা এল নট ইকুয়াল টু 0।
এটা রয়েছে। ল্যামডা এল যদি নট ইকুয়াল টু জিরো হয়, ল্যামডা এল যদি নট ইকুয়াল টু জিরো হয়, সো এই যে পার্টটা ডেল্টা ল্যামডা এল, এই পার্টটাও নট ইকুয়াল টু জিরো হবে, ডেল্টা ল্যামডা এল পার্টটাও নট ইকুয়াল টু জিরো হবে, কারণ কোনো একটা নন জিরো কোয়ান্টিটি, ডেল্টা একটা নন জিরো কোয়ান্টিটি, এই যে সেটাও নট ইকুয়াল টু জিরো হবে। দেয়ারফোর যে ভেক্টরটার কথা বলা হচ্ছিল, যে এই ভেক্টরটা, এর মাঝখানে তো কোনো এক জায়গায় এ এল রয়েছে, এটা তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে প্রত্যেকটা কম্পোনেন্টকে জিরো হতে হবে। দেখুন এখানে দেখুন প্রত্যেকটা কম্পোনেন্ট জিরো হচ্ছে, বাট আমরা একটা কম্পোনেন্ট পেয়ে গেলাম যেটা কিন্তু জিরো হচ্ছে না, এই যে আমরা এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনে কি আছে, এখানে এর আগের গুলো আছে, এর পরের গুলো আছে, আর এই জায়গাটায় এ শুধু আছে। এটা যদি বেসিস হয় তাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে এই প্রত্যেকটা কনস্ট্যান্টের ভ্যালু জিরো হতে হবে, বাট একটা কনস্ট্যান্ট আমরা খুঁজে পেয়ে গেলাম যেটা ল্যামডা এল এর সঙ্গে আছে, সেটা নট ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, বাট এটা তো বেসিস, এটা যদি বেসিস হতো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। সো দ্যাট ইজ এ কন্ট্রাডিকশন। যে কন্ট্রাডিকশনটা কেন উদয় হলো, যে আমরা ধরে নিয়েছিলাম এই সেটটা নট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আমরা ধরে নিয়েছিলাম এই সেটটা নট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্যে এখানে এই সেটটাকে লিনিয়ারলি ডিপেন্ডেন্টও দেখিয়ে দিল। সো তাহলে আমার অ্যাসাম্পশন ইজ রং। আমার অ্যাসাম্পশন যদি রং হয় তাহলে এই সেটটাকে অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তাহলে এই সেটটাকে অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো আমরা একটা পার্ট প্রুভ করে ফেললাম। আমি কি বলেছিলাম, যে এই টিকে দুটো জিনিস আমরা দেখাবো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং স্প্যান অফ টি ইজ ইকুয়াল টু ই এন হবে, সেটা দেখানো এখনো বাকি। মানে ইএন এর যে কোনো এলিমেন্টকে আমরা টি এর স্প্যান আকারে এক্সপ্রেস করতে পারবো, সেই জিনিসটা আমরা এখনো দেখাইনি, তো সেটা দেখাবো। সো এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানোর পার্টটায় যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলুন, যেন আমি পরের পার্টটায় যাচ্ছি, যে স্প্যান করলে ওটা চলে আসবে। সেই পেজ সেভ করেছি। সো ক্লিয়ার করছি। এবার আমরা দেখাবো স্প্যানটা। তা আমরা স্প্যান মানে কি, একটা আরবিটারি ইএন এর ভিতর থেকে একটা আরবিটারি এক্স তুললাম। সো এই এক্সকে ওই টি এর এলিমেন্ট দিয়ে কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারবো। এখন তার আগে আমরা আর একটা বেসিস, যে বেসিসটা আগে পেয়েছি, যে ওই যেটা আমাদের কোশ্চেনের প্রথমে দেওয়া ছিল, যে A1 A2 ডট 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 AR, মানে যেগুলো যেটার ভিতরে সব কটা আছে, এই বেসিস দিয়েও তো এটাকে এক্সপ্রেস করতে পারবো, এটাও তো বেসিস। তো এটা দিয়ে যদি এক্সপ্রেস করতে যাই তাহলে সামেশন অফ I ইকুয়াল টু 1 টু R মিউ আই, কোন একটা স্কেলার AI পাবো, মিউ আই গুলো স্কেলার, সেটাকে আমি এটা কোনো একটা নাম দিচ্ছি 4। আবার আমরা যদি ওই ওই যেটা 1 নম্বর নাম দিয়েছিলাম, 1 নম্বর যেটা আমরা নাম দিয়েছিলাম, সেই 1 নম্বর নাম দেওয়া জিনিসটা কি ছিল, এরকম ছিল, বি ইকুয়াল টু সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু R ল্যামডা আই এ আই উইথ ল্যামডা এল নট ইকুয়াল টু 0। সো ল্যামডা এল যদি নট ইকুয়াল টু 0 হয়, সো আমরা এটা তো কেমন দেখতে, এটা তো এরকম দেখতে, যে ল্যামডা 1 A1 প্লাস ল্যামডা 2 A2 প্লাস ডট 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 প্লাস ধরুন এখানে আছে ল্যামডা এল এ এল প্লাস ডট 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 প্লাস ল্যামডা আর এ আর। এখন ল্যামডা এল যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা এই প্রত্যেকটাকে আমরা ল্যামডা এল দিয়ে ভাগ করতে পারি। সো আমি পাবো কি, বি বাই ল্যামডা এল ইকুয়াল টু ল্যামডা 1 বাই ল্যামডা এল, ল্যামডা এল A1 প্লাস ল্যামডা 2 বাই ল্যামডা এল A2 প্লাস ডট 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 প্লাস AL প্লাস ডট 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 প্লাস ল্যামডা আর বাই ল্যামডা এল AR। সেখান থেকে যদি আমরা AL এর মানটা বের করি,
এই যে এল, এটাকে এক পাশে রাখছি, বাকিগুলো সব অন্য পাশে নিয়ে যাচ্ছি। সো আমরা কি পাবো, বি বাই ল্যামডা এল মাইনাস ল্যামডা ওয়ান বাই ল্যামডা এল এ ওয়ান প্লাস ল্যামডা টু বাই ল্যামডা এল এ টু প্লাস ডট ডট ডট, ওই একটা পাবো না, সেটা মনে রাখতে হবে, ল্যামডা আর বাই ল্যামডা এল এ আর। সেটাকে আমরা যদি জেনারেল সামেশন ফর্ম দিয়ে লিখি, ল্যাম এ এল ইকাল টু বি বাই ল্যামডা এল মাইনাস সামেশন অফ, আচ্ছা ওয়ান বাই ল্যামডা এলটাকে আমরা কমন নিয়ে নিতে পারি, তো ওয়ান বাই ল্যামডা এল সামেশন অফ I equal to 1 to R, I not equal to L। এবার কি পড়ে থাকছে, ল্যামডা আই এ আই, এটাকে আমরা একটা নাম দিচ্ছি ইকুয়েশন নাম্বার 5। ইকুয়েশন নাম্বার 5, এই এ এল এর, এই যে এ এল এর ভ্যালুটা বের করলাম, এর ভিতরে তো এল আছে কোনো এক জায়গায়, এই ইকুয়েশনটা, ইকুয়েশন নাম্বার 4 যেটা, এর ভিতরে তো এল আছে, সেই জায়গাটায় গিয়ে এই এল এর ভ্যালুটা যদি আমরা বসাই, তাহলে আমরা কিন্তু এই এক্স কে বি এবং এই যে মানে টি যে সেটটা ছিল, এ ওয়ান এ টু এ এল মাইনাস ওয়ান বি এ এল প্লাস ওয়ান এ আর, এর একটা লিনিয়ার কম্বিনেশন আকারে মানে এক্সপ্রেস করতে পারবো। সো 5-এর মানটা যদি আমরা 4-এ গিয়ে বসাই তাহলেই পারবো। ওকে, সো আমরা দেখলাম যে কোন একটা, এটা তো আরবিটারি ভেক্টর ছিল, কোন একটা আরবিটারি ভেক্টর ইএন এর, তাকে এই সেটটার স্প্যান আকারে এক্সপ্রেস করতে পারছি। সো তার মানে এই সেটটাকে দিয়ে আমরা টোটাল ইউক্লিডিয়ান স্পেসটাকে তৈরি করতে পারবো, টোটাল যে ইউক্লিডিয়ান স্পেস আছে সেটাকে তৈরি করতে পারবো। সো আমাদের দুটো প্রপার্টি হোল্ড হয়ে গেল। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওটা বেসিস তৈরি করছে, তার মানে একটা ভেক্টরকে কিন্তু আমরা রিপ্লেস করতে পারছি, একটা ভেক্টরকে কিন্তু আমরা রিপ্লেস করতে পারছি। ওকে, সো আমি এবার একটা এক্সাম্পলে যাব। তো তার আগে যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে বলবেন। ধরুন আমরা 3টে ভেক্টর নিচ্ছি, একটা হচ্ছে 1 2 4, 1 -1 1 -1 3 1 -1, এটা একটা বেসিস ফর্ম করছে। কার বেসিস ফর্ম করছে? E3, E3 একটা বেসিস ফর্ম করছে। এখন ডি, এটা ধরুন এ ভেক্টর, এটা ধরুন বি ভেক্টর, এটা ধরুন সি ভেক্টর। ডি কোনো একটা ভেক্টর যেটা হচ্ছে 3 0 6। এখন ডি তো নিজে ছিল না, ডি এর সঙ্গেও সমান না, ডি বির সঙ্গেও সমান না, ডি সির সঙ্গেও সমান না। এখন ডি কে আমরা, ওর তো ডি তো E3 এর মধ্যে আছে, সো ডি কে E3 এর মধ্যে আছে, সো ডি কে আমরা ওই এই বেসিসের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারবো ইউনিকলি। সো আপনারা 1 মিনিটের মধ্যে কিন্তু লগ আউট হয়ে যাবেন, দেন আমি এই থিওরেমটাকে, মানে এখানে কীভাবে রিপ্লেসমেন্ট থিওরেম আমরা ইউজ করবো সেটা দেখাবো। সো আগে লগ ইন করুন, দেন আমি দেখাচ্ছি এখানে কীভাবে আমরা রিপ্লেসমেন্ট থিওরেম ইউজ করছি।
আমরা যেগুলো পেয়েছিলাম এ ইকুয়াল টু পেয়েছিলাম 1 2 3 1 2 4, বি ইকুয়াল টু পেয়েছিলাম 1 - 1 1 এবং সি ইকুয়াল টু পেয়েছিলাম -1 3 - 1 এবং ডি ইকুয়াল টু আমরা আরেকটা ভেক্টর নিয়েছিলাম 3 0 6। তো এখন ডি কে আমরা তো ওইভাবে এক্সপ্রেস করতে পারি যে λ1 1 2 4, λ2 1 - 1 1 and λ3 -1 3 -1। এখানে আমরা যে ওই আগের দিনের মতো করে যদি আপনারা করেন তো আপনারা λ1 এর মান পাবেন 1, λ2 এর মান পাবেন 2 এবং λ3 এর মান পাবেন 0। ওকে, সো অ্যাট লিস্ট ওয়ান অফ হুইচ ইজ নট জিরো, মানে একটা তো আমরা এখানে দুটো নট জিরো পাচ্ছি, নট ইকুয়াল টু জিরো, নন জিরো পাচ্ছি, অ্যাটলিস্ট তো একটা নন জিরো। তাহলে আমাদের রিপ্লেসমেন্ট থিওরেম হিসাবে আমরা কি বলতে পারি যে এই λ1 এর এই জায়গাটায় এটাকে ডি দিয়ে রিপ্লেস করতে পারি বা এটাকেও ডি দিয়ে রিপ্লেস করতে পারি। তার মানে কি দাঁড়ালো যেটা, সরি, দাঁড়ালো যেটা যে ধরুন 1 2 4 তার সঙ্গে 3 0 6 নিয়ে নিলাম, মানে ডি কে ডি দিয়ে রিপ্লেস করলাম এবং -1 3 -1 বেসিস অফ E3 বেসিস হবে, বা হ্যাঁ E3 বেসিস হবে এবং 3 0 6 1 - 1 1, দ্যাট মিনস আমরা এ কে আমরা রিপ্লেস করলাম ডি দিয়ে এবং -1 3 -1, এটাও কিন্তু বেসিস অফ E3 হবে। তো আমরা দেখুন E3 তিনটে বেসিস বের করে ফেললাম অলরেডি। ওকে, বাট যদি আপনি এটা করেন যে 1 2 4 1 -1 1 এবং এটাকে যদি ডি দিয়ে রিপ্লেস করে দেন যে 3 0 6, তাহলে এটা নট এ বেসিস অফ E3, এটা কিন্তু E3 বেসিস হবে না। ওকে, সো এইগুলো ছোট ছোট কনসেপ্ট, এগুলো মাথায় রাখতে হবে। এবার আমি আর একটা টপিকে যাব যে কোন একটা এন ভেক্টর স্পেস, মানে এন অর্ডারের, তার ভিতরে এনটাই, তার বেসিসের ভিতরে এনটাই এলিমেন্ট থাকবে। তো আমি পেজটা সেভ করছি এবং এগিয়ে যাচ্ছি, যদি কোনো কোশ্চেন থাকে বলবেন। ওকে, হ্যাঁ বলুন। হুম 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 ওকে ওকে, ঠিক আছে, আপনি আপনি আরেকবার ওই ভেক্টর কটা বলুন। 1, এটাকে বেসিস দেখাতে বলেছে। সো ফার্স্ট কথা, একটা বেসিস মানে কি, এটা দুটো জিনিস হবে, এক হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো আপনারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমি আগের দিনের এগুলোকে নিয়ে আলোচনা করে দিয়েছি, এবং এইটা যদি আমি এটা কোনো নাম দিই, এটার নাম দিই যদি টি, সো ওই স্প্যান অফ টি সেটা R3কে তৈরি করবে। তখন আপনি কি করবেন, R3 যে কোনো একটা এলিমেন্ট আলফা বিটা গামা নিয়ে নেবেন, নিয়ে দেখবেন এটার রেসপেক্টে এক্সপ্রেস করা যাচ্ছে কিনা, এবং করা যাবে, অবশ্যই এটা ইউনিকলি এক্সপ্রেস করা যাবে।
যদি ওটা বলে মানে ও কোশ্চেনে যদি থাকে প্রুভ দ্যাট, বা ওখানে প্রুভ দ্যাট আছে না এক্সামিন দ্যাট আছে, ও শো দ্যাট মানে ওটা অবশ্যই হবে। তার মানে আপনি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টও দেখাতে পারবেন। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের জন্য আমি একটা পুরো অঙ্ক করে দিয়েছিলাম, সেরকম ভাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখান। এবং আজকে যেভাবে স্প্যান দেখানো, কোন একটা আলফা বিটা গামা নিয়ে এসে এরকম কি হবে, আলফা বিটা গামা ইকুয়াল টু ধরুন একটা C1 157 প্লাস C2 406 এবং প্লাস C3 100। তো আপনি কি পাবেন এখান থেকে, C1 C2 C3 এর ভ্যালু পেয়ে যাবেন উইথ দি কম্বিনেশন অফ আলফা বিটা গামা, মানে আলফা বিটা গামা একটা ভ্যালু পাবেন। সো আলফা বিটা গামা যদি একটা ফিক্সড নাম্বার হয়, ধরুন আলফা বিটা গামা হচ্ছে 1 2 3, সো 1 2 3 এর জন্য আপনি ফিক্সড C1 C2 C3 পাবেন। তার মানে কি, আমরা এরকম আলফা বিটা গামা টাইপসের যে কোনো এলিমেন্ট 1 2 3 না 5 6 7 10 9 0 যে কোনোটার জন্য C1 C2 C3 ফিক্সড পাবো। তো যে কোনো এলিমেন্ট অফ R3 কে আমি উইথ দি হেল্প অফ দিস টি স্প্যান করতে পারছি। মানে টি কে স্প্যান করে টির সঙ্গে বিভিন্ন রকমের লিনিয়ার কম্বিনেশন নিয়ে আমরা পুরো R3টাকে তৈরি করে ফেলতে পারছি, এবং টি অবভিয়াসলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। সো দেখান এটা বাড়ি অ্যাজ এ হোমওয়ার্ক থাকুক। এটা কি ইয়ারে এসছে না অ্যাসাইনমেন্ট এসছে? ওকে, সো এটা দেখুন হয় কিনা নেক্সট দিন, মানে আজকে তো পুরো কনসেপ্ট হয়ে গেল। যদি না হয় সো আমি আবার দেখে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, সো আমরা আরেকটা থিওরেম করব। থিওরেমের স্টেটমেন্ট বলছে যে থিওরেম ইন En the exact number of vectors in a basis is n। আপনাদের সিলেবাস অনুযায়ী এটা আমি দেখলাম সেকেন্ড ইয়ারদেরও ভেক্টর স্পেস করাচ্ছে। আপনাদের মনে হয় গ্রুপে আমি ভেক্টর স্পেস রিলেটেড একটা ক্লাসও পোস্ট করেছিলাম। সো সেকেন্ড ইয়ারে ভেক্টর স্পেসটা কম আছে। এবার যেহেতু কম আছে সেহেতু এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম করতে গিয়ে, এলপিপি করতে গিয়ে ভেক্টর স্পেসটা আবার করতে হচ্ছে। সো এমনি জেনারেল যে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে, রেগুলার ইউনিভার্সিটিগুলোতে যেটা থাকে যে ভেক্টর স্পেস একরকম হয়ে যায়, যখন এলপিপি শুরু হয় তখন এই ভেক্টর স্পেসের জাস্ট থিওরেমগুলোকে বলে দেয় যে এইগুলো হয়, এবার না অঙ্ক করা শুরু করো। সো এবার আপনাদের দেখছি পুরো সেরকম না। সো এই যে থিওরেমটা, এই থিওরেমটাকে কিন্তু আমরা এর আগে যে থিওরেমটা, সেই থিওরেমটা দিয়ে প্রুভ করতে পারি। থিওরেমটা দিয়ে প্রুভ করতে পারি। সো ধরুন E1 E2 ডট 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 En, এই যে সেটটা, যেখানে ওই E1 জানি এটা তো স্ট্যান্ডার্ড বেসিস, স্ট্যান্ডার্ড বেসিস EN এর একটা স্ট্যান্ডার্ড বেসিস। এখন নাম্বার অফ ভেক্টর এর মধ্যে কটা আছে? এর মধ্যে দেখুন নাম্বার অফ ভেক্টর এনটা আছে। এখন রিপ্লেসমেন্ট থিওরেম দিয়ে আমরা মানে ফিক্সড কোন একটা রিপ্লেস করে 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 যে বেসিসগুলো ফর্ম করতে পারি। মানে ধরুন এবার আপনি কোন একটা ভেক্টর নিলেন এ, এবার এ কে এর স্প্যান হিসাবে খাটালেন, মানে এটা ধরুন টি, তাহলে এ অবশ্যই, এটা যদি টি হয় তাহলে এ অবশ্যই একটা এলিমেন্ট হবে লিনিয়ার স্প্যান অফ টির ভিতরে। যদি এটা ইএনএ থেকে থাকে তাহলে হবে, কারণ এটা স্ট্যান্ডার্ড বেসিস। এখন যদি দেখা যায় যে এ কোনোটার সঙ্গেই সমান না, ইআই এর কোনোটাই সঙ্গেই সমান না, এবং এ নিজে নট ইকুয়াল টু 0, এবং ওই রকম একটা এল আমরা খুঁজে পাই যেটা নট ইকুয়াল টু 0, তার জন্য যে ইএলটা, তার করসপন্ডিং যে ইএলটা, সেই ইএল এর জায়গায় আপনি এ কে বসিয়ে দিতে পারেন, দিয়ে আরেকটা বেসিস পেয়ে যাবেন। সেই বেসিসটা কি হবে? সেই বেসিসটার মধ্যে এনটা এলিমেন্ট থাকবে, কারণ এনটা এলিমেন্ট দেখে আমরা একটাকে টেনে বের করছি, আবার একটাকে ওর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। সো আলটিমেটলি আমরা রিপ্লেসমেন্ট থিওরেম ইউজ করে যে কটাই বেসিস বানাতে পারি না কেন, আলটিমেটলি আমি একটা
লাইন লিখেছিলাম যে একটা ভেক্টর স্পেসের অনেকগুলো বেসিস থাকতে পারে। সো একটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস, এর মধ্যে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস। এবার হয় কি, এই স্ট্যান্ডার্ড বেসিস যেটা, এই স্ট্যান্ডার্ড বেসিসের পরে রিপ্লেসমেন্ট থিওরেম অ্যাপ্লাই করে 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 বিভিন্ন বেসিসগুলো পাওয়া যায়। সো আলটিমেটলি স্ট্যান্ডার্ড বেসিসের পরে আমরা যে কতবারই রিপ্লেসমেন্ট থিওরিম ইউজ করি না কেন, প্রত্যেকবারই তো একটা করে এলিমেন্ট বের করে দেবো, একটা করে এলিমেন্ট নতুন করে পুট করে দেবো। সো আলটিমেটলি প্রত্যেকবারই কিন্তু এনখানা করে এলিমেন্ট থাকবে। ওকে, সো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট রিলেটেড আপনাদের মোটামুটি এই চ্যাপ্টারটার মধ্যে যেটা ছিল সেটা আমি কমপ্লিট করে দিয়েছি। এর পরবর্তী দিন যেটা করব সেটা হচ্ছে যে ওই স্লাগ ভেরিয়েবল দিয়ে কিছু কনসেপ্ট আছে এই চ্যাপ্টারের ভিতরে, এবং একটা সিস্টেম অফ ইকুয়েশনকে সলভ কখন হবে, সলভ কখন হবে না, সেটা কিছুটা ইএমটি 1-এ ইএমটি 5-এ ছিল, ওই র্যাঙ্ক রিলেটেড কিছু জিনিস আছে। ওকে, তো সেটা নিয়ে আমি নেক্সট ক্লাস আলোচনা করব আপনাদের। মানে 20-21 আজকে এবং কালকে আমার একটু মানে অন্যান্য ক্লাসগুলো আমি অফ রেখেছি। দেন আমি এগেইন 22 তারিখ থেকে টানা যেভাবে ক্লাস হচ্ছিল এভাবেই ক্লাস হবে, পরপর ক্লাস হবে, এবং আপনাদের এই টাইমটাই আমি দেখছি রাখা যায় কিনা। এবং আপনারা বলেছিলেন যে একটু সকালের দিকেও কয়েকটা দিন কয়েকজনের ফাঁকা ছিল, সেটাও আমি লক্ষ্য রাখবো। সো যদি কারোর কোনো অসুবিধা থাকে এবার বলুন।